আজকে আপনাদেরকে এখানে উপস্থিত করার কয়েকটা কারণ আছে। একটা কারণের মধ্যে হচ্ছে প্রথম বার্ষিক মূল্যায়নের পরীক্ষাটা হয়েছে। আপনারা যখন লেখাপড়া করছি তখন ছিল প্রথম সাময়িক, এখন এই পরীক্ষার নাম হচ্ছে প্রথম বার্ষিক মূল্যায়ন। এই রেজাল্ট শিট সবার কাছে দিছি না? দিছি। সবাই রেজাল্ট শিট দেখছে কার বাচ্চা কেমন করে। মানে আমাদের বিষয়ভিত্তিক যে নাম্বারের পরীক্ষাটা হয় এটা হলো মাত্র 70 মার্কের। কত মার্কের? আর এখানে 30 মার্ক আছে ধারাবাহিক মূল্যায়ন। এটা আমরা ক্লাসে প্রত্যেকদিন যে পড়াটা পড়াই এরপর দিন আমরা যাচাই বাছাই করি, বা ওই ক্লাসের দিন মৌখিক এবং লিখিত যাচাই বাছাই করি। এছাড়া তার বাড়ির কাজগুলো সে সম্পন্ন করতে পারে কিনা, জোড়ায় দলগত কাজ, প্রশ্নোত্তর অংশ, নিয়মিত উপস্থিত থাকা, বিদ্যালয়ের সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শিক্ষক ও বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, অন্যের প্রতি সহানুভূতি হওয়া, এই কাজগুলো সবার সাথে মিলেমিশে থাকে। এই কাজগুলোর জন্য তার 30 মার্ক। কত মার্ক? এটা হলো টিচারদের হাতে। আমাদের এখানে শিক্ষার্থীরা শুধু লেখাপড়া বইতে মুখস্থ করার তো লেখাপড়া না, লেখাপড়ার বিভিন্ন অংশ আছে। অংশ হলে আপনার আচরণ কী হবে, বড়দের সাথে কীভাবে আচরণ করবে, ছোটদের সাথে কীভাবে আচরণ করবে, এগুলো লেখাপড়ার অংশ। এছাড়া আমাদের কিছু সহশিক্ষাক্রমিক কার্যক্রম আছে। এটাই শুধু লেখাপড়ায় ভালো না, সে দেখা যাচ্ছে ফুটবল খেলায় ভালো, সে নাচে ভালো, গানে ভালো, ছবি আঁকে ভালো, এগুলো কিন্তু লেখাপড়ায় অংশ। এই যে আমাদের স্টুডেন্ট এবার জেলায় তৃতীয় হয়েছে দীর্ঘলাভে, এটা তো সবাই পারে না, পারে সবার মধ্যে এই গুণ নাই। যাই হোক, আমাদের আজকে এই যে আপনাদের মাঝে আমরা রেজাল্ট দিচ্ছি, রেজাল্ট দেওয়ার কারণ এবং আপনাদেরকে আনার কারণ হচ্ছে অনেকে দুটা বাচ্চা বাসা বলতে পারে না। আমাদেরকে 300-400 বাচ্চা দেওয়া হয় স্কুলে। আমাদের স্কুলে 300-র উপরে বাচ্চা। এদেরকে আমাদের কন্ট্রোল করতে হয় এবং লেখাপড়া শিখাইতে হয়। শুধু কি দায়িত্ব টিচারদের? টিচারদের আছে, শুধু টিচারদেরই দায়িত্ব? আছে দায়িত্ব, আছে না? আমরা সকাল 9টা থেকে 4টা 15 পর্যন্ত আমরা এই দায়িত্বটা নেই। আমাদের নির্দিষ্ট ক্লাস আছে এবং আরও অনেক কিছু কাজ থাকে, এই কাজগুলো আমরা করি। এবং আমরা একটা পড়া সহজে কীভাবে পড়তে পারে না বুঝাইতে পারি। এখন এখানে 4টা 15-এর পরে আপনাদের বাসায় চলে যাওয়ার পরে অনেক গার্ডিয়ান বাচ্চাদের খোঁজ খবরই নেন না। এর মধ্যে আরো কিছু সমস্যা আছে, কেউ বেড়াইতে চলে যায়, বলে না, কেউ মা অসুস্থ সেই স্কুলে আসে না, কেউ দাওয়াত খেতে যায়, কেউ কলম নাই, বৃষ্টি উঠছিল, বিভিন্ন উঠছিল। আজকে যে লেখাপড়ার কারেন্ট তো নাই। আমরা যখন লেখাপড়া করছি কারেন্ট ছিল না, তখন আমরা কেরোসিন দিয়ে লেখাপড়া করছি, ফ্যান ছিল না। এখন বাচ্চাদের সমস্যা হবে কেন? আমার প্রথমে অনুরোধ, এই যে বিদ্যুৎ না থাকলে আপনারা কেরোসিন কিনে নেবেন। কি কিনবেন? কেরোসিন। কারণ বিদ্যুৎ নাই থাকতে পারে, এখন বর্ষাকাল, বললে বিদ্যুৎ ম্যাক্সিমাম সবাই থাকে না। এই ওজনটা যাতে না আসে, এবং বাংলা, ইংরেজি, গণিত এই 3টা খাতা কিনে দেবেন। এবং তারা তাদের বাড়ি থেকে হাতের লেখা নিয়ে আসে, আমরা হাতের লেখা দিই। এবং প্রত্যেকদিন কলম হারিয়ে দিতে পারে বাচ্চাদের রাগ করবেন না, মাঝে মাঝে কলম কিনে দেবেন। আমরা ছোটবেলায় সপ্তাহে 10টা হারাইছি, এখন তো টিচার হয়েছি। ছোটবেলায় এই দোষ আমাদেরও ছিল, আপনাদেরও মনে ছিল। 2-1জনের ব্যতিক্রম, এরা যত দূরে রাখে, সবাই রাখে না। তাইলে একটা আমার কথা হলো, আমরা কেরোসিন কিনবে, বাতি অথবা হেরিকেন জ্বালাবে, বুঝলে, কারেন্ট নাই, এই প্রজুয়ার যাতে না দেখাতে পারে। এখন বাচ্চারা স্কুল থেকে বাসা যাওয়ার পরে সে তাকে পড়তে বসাবে। আমরা যে শিক্ষক হয়েছি, আমার মা বাবা অত বড় শিক্ষিত না, আমরা তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করে শিক্ষক হয়েছি। আমার মা বাবা মাস্টার ডিগ্রি পাস না, আমরা শিক্ষক হয়েছি না, মাস্টার ডিগ্রি পাস করছি না, সারা মাস্টার ডিগ্রি পাস করছে না, এই ম্যাডাম করছে না। এখন আপনারা আমাদের সময় মা না পড়া পারো বলতো, কিরে তুই কর, পড়া টেবিলে আছে কিনা খোঁজ খবর নিত। আপনারা কিন্তু এটা নিতেছেন না, এটা নেওয়া দরকার কিনা? দরকার হলে আপনারা স্কুল থেকে কি পড়াটা দেয়, এই বইতে বাংলা পড়াটা দিল, বাবা ইংলিশ কি পড়াটা দিল, গণিত কি পড়াটা দিল, এই খোঁজ খবরটা নিবে।